হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। তো আজকে দেখো আমি একটি রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই। এটা পমফ্রেট মাছের মতন দেখতে, কিন্তু এটা কী মাছ আমি ঠিক জানি না। তো কী মাছ কেউ জেনে থাকলে প্লিজ আমাকে সবাই একটু বলো। তো দেখো মাছগুলোই ফার্স্টে আমি কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে তেলে দিয়ে ভেজে নেবো আর কি। তেলটা আমি গরম করে নিয়েছি, নিয়ে আর কি একটা একটা করে দেখো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, কারণ একসাথে দিলে হয়তো ভেজে যাবে, মানে ভেঙে যাবে। তো মাছগুলো দেখো মানে সাইজগুলো মোটামুটি বড় বড়ই আছে। তো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি আমি খুব একটা মাছ চিনি না, তো কেউ যদি জেনে থাকো যেটা কী মাছ তো প্লিজ আমাকে বলো। আর দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি, এখানে টমেটো কুচি, ধনেপাতা, আর এখানে একটু সর্ষে বেটে নিয়েছি, সেটা লঙ্কা দিয়ে। তো এইগুলোই উপকরণ লাগছে আজকে মাছটা রান্না করতে। তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি এর মধ্যে প্রথমেই কালো জিরে দিয়ে দেবো। তো দেখো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার দেখো আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা দিলে কী হয়, মানে টেস্টটা খুব সুন্দর আসে। তো তোমরা চাইলে কালো জিরাটা স্কিপ করতে পারো, আমার ভালো লাগে সেই জন্য আমি এখানে কালো জিরাটা অ্যাড করেছি। আর আমি এরকম ঝাল করলে তো আমি কালো জিরাটা অ্যাড করি। তো দেখো কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এবার পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তারপরে আর কি আমি এর মধ্যে আর যা দেওয়ার দেবো। আর এই রান্নাটা খুবই সিম্পল, মানে একদমই সিম্পল। হয়তো অনেকেই এই রান্নাটা পারো, কিন্তু তবুও আমি কিভাবে করি সেটাই আর কি তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। তো দেখো পেঁয়াজটা একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর এটা তোমরা যদি মনে করো যে আমরা এটা রসুন বা আদা রসুন মশলা দিয়ে খাবো, তো সেটাও করতে পারো, সেটাও করলে খুব ভালো লাগবে। তো আরেকদিন আমি ওভাবে রান্না করে তোমাদেরকে দেখাবো। আর এখানে অনেকে বলবে হয়তো সর্ষে দিয়ে খেলে গ্যাস হয় বা কিছু, তাহলে তোমরা সর্ষেটা একটু মানে চাকনি দিয়ে ছেঁকে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের আর অসুবিধা হবে না। তো দেখো এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। আর তেলের মধ্যে আমি হলুদটা দিয়েছি, তাহলে কাঁচা গন্ধটা আর কি বেরোবে না। তো দেখো আমি টমেটোটা দিয়ে আরও ভালো করে আর কি একটু নেড়ে নেড়ে ভেজে নিলাম। আর টমেটোটা একটু মানে নেড়ে নেড়ে ভেজে নেবে, নিলে একটা কাঁচা গন্ধ আসে। আমার তো অবশ্য লাগে, জানি না কার কেমন লাগে। তো যাই হোক দেখো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, কারণ আমার টমেটো আর পেঁয়াজটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি দেখো জল দিয়ে দিচ্ছি। আর দেখো আমি বেশি জল দেবো না, ঠিক আছে? মানে ঝোলটা একটু মাখা মাখা হবে, খুব একটা ঝোল হবে না। তো দেখো আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। আর সর্ষের সাথে আমি একটু নুন আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, আর তার মধ্যে আমি একটু লঙ্কাটা কমই দিয়েছিলাম, সেজন্য এখানে আমি 5 থেকে 6টা মানে লঙ্কা আস্ত আর কি দিয়ে দিলাম। বাচ্চারা খায় তো ওই জন্য আমি ঝালটা একটু কমই দিই, আর যার ঝাল লাগবে সে ঝাল ডলে খাবে, তো সেজন্যই আর কি এভাবে দিলাম। এবার দেখো আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি, মানে ঝোলটা একটু ফুটে উঠলে 2-3 মিনিট পরে আমি আর কি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তো সর্ষে বাটাটা দিয়ে একটু ভালো করে আর কি ফুটিয়ে নেব। নেওয়ার পরে দেখো আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে দেওয়ার পরে আমি নাড়তে পারছিলাম না, যার জন্য আমি আবার কড়াটাকে চেঞ্জ করে নিলাম। মানে ছোটো কড়াইতে হচ্ছিল না, সেজন্য আমি এর থেকে আরেকটু বড় যে কড়াটা আছে সেটাতে আর কি নামিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাবে, দেখো আমি একদমই নাড়তে পারছিলাম না, ছোটো কড়াইতে হচ্ছিল না। দেখো দেখো নাড়া যাচ্ছিল না, তো সেজন্য আমি আরেকটা কড়াই নিলাম। এই দেখো এই কড়াইতে আমি ঢেলে নিয়েছি। তো ঢেলে নিয়েছি, তারপরে দেখো খুব সুন্দর করে আমার মাছগুলোকে ফুটে গেল আর কি। তো এটা আমি 3 থেকে 4 মিনিট আবার ফুটিয়ে নিলাম লো মিডিয়ামে। তারপরে দেখো আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো এবার আমি আর কি নামিয়ে নেব। যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে ভুলে যেও। আর দেখা হবে অন্য কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো, নতুন আমার এই ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই।